দেশ টিভির স্পোর্টস আওয়ারে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জুবাইর নূর। আগামী আগস্টে সাদা বলের ফরম্যাটে বাংলাদেশে সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতের। 3 ওয়ানডে এবং 3 ম্যাচের টি-20 সিরিজের সূচিও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনায় আসন্ন সিরিজটি নির্ধারিত সময়ে নাও হতে পারে, এমনই তথ্য উঠে এসেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে বিসিবি। এ নিয়ে আরও জানাচ্ছেন তাজবি শরণ। ভারত পাকিস্তানের মধ্যকার সীমান্ত উত্তেজনার ছায়া এবার পড়তে যাচ্ছে উপমহাদেশের ক্রিকেটে। আসন্ন ভারত বাংলাদেশ সিরিজ এবং এশিয়া কাপ দুটোই এখন রয়েছে অনিশ্চয়তার মুখে। আগামী আগস্টে 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। বিসিবির পক্ষ থেকে সূচিও ঘোষণা করা হয়েছিল, কিন্তু ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে সফরটি এখনও ক্যালেন্ডারে থাকলেও বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সিরিজটি এখন প্রায় অনিশ্চিত। এই সিরিজের পাশাপাশি হুমকির মুখে রয়েছে চলতি বছরের এশিয়া কাপও। নিরপেক্ষ ভেন্যুতে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি, তবে ভারত পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনায় সেটিও স্থগিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে টাইমস অফ ইন্ডিয়ার করা দাবি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সিরিজ বাতিল নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো বার্তাই পায়নি বোর্ড, বরং সিরিজটি যথাসময়ে মাঠে গড়াবে বলেই আশা বিসিবির। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। পাকিস্তানে টি-20 সিরিজ খেলতে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডে এক বিজ্ঞপ্তিতে সিরিজ খেলার বিষয়টি নিশ্চিত করেছে। আগামী 21 মে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এর আগে শারজায় 17 ও 19 মে দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। আগামী 14 মে আরব আমিরাতের উদ্দেশ্যে বাংলাদেশ দল দেশ ছাড়বে। এই সিরিজ খেলে 20 মে রাতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবে টাইগাররা। টেস্ট ক্রিকেটে একের পর এক কীর্তিতে নাম লিখেই চলেছেন মেহেদী হাসান মিরাজ। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি ও 5 উইকেট ক্লাবে নাম লেখান এই টাইগার অলরাউন্ডার। এরই সাথে টেস্ট ইতিহাসের 7ম ক্রিকেটার হিসাবে এক সিরিজে সেঞ্চুরি ও 10 উইকেটের কীর্তিও গড়েছেন তিনি। মিরাজের এই কীর্তির গল্প রিপোর্টে। সিলেট টেস্টে মিরাজের ব্যাট কথা না বললেও বল হাতে ছিলেন দুর্দান্ত। জিম্বাবুয়ের 2 ইনিংসেই তুলে নিয়েছিলেন 5 এরপর চট্টগ্রাম টেস্টে ব্যাটে বলে একাই ধসিয়ে দিয়েছিলেন জিম্বাবুয়েকে। ব্যাটের দুর্দান্ত এই সেঞ্চুরির পর বল হাতে নেন 5 উইকেট। আর এর মধ্য দিয়েই টেস্ট ক্রিকেটে বিরল এক কীর্তিতে নাম লেখালেন টাইগার অলরাউন্ডার। মাত্র 7ম খেলোয়াড় হিসাবে এক সিরিজে সেঞ্চুরি ও 10 উইকেটের ক্লাবে যুক্ত করেছেন নিজের নাম, যেখানে আছেন ইয়ান বোথাম, ইমরান খান, সাকিব আল হাসান, ওয়াসিম আকরামদের মতো গ্রেটরা। 1974 সালে এই কীর্তি প্রথম গড়েছিলেন ইংলিশ তারকা টনি গ্রেগ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5 ম্যাচের সিরিজে 2 সেঞ্চুরির পাশাপাশি নিয়েছিলেন 13 উইকেটও। তারপর একে একে গ্রেগের পাশে নাম লেখান ইয়ান বোথাম, রিচার্ড হ্যাডলি, ইমরান খান, ওয়াসিম আকরাম এবং সাকিব আল হাসান, যেখানে সবশেষ সংযোজন মেহেদী হাসান মিরাজ। মোট 7 জন মিলে এমন অলরাউন্ড কীর্তি গড়েছেন 11 বার, যেখানে সর্বোচ্চ 3 বার এক সিরিজে সেঞ্চুরি ও 10 উইকেট নিয়েছেন ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথাম। 2 পাকিস্তানি ইমরান খান ও ওয়াসিম আকরাম করেছেন 2 বার। তবে ইয়ান বোথাম, ইমরান খান এবং সাকিব আল হাসান আবার একই ম্যাচে পেয়েছিলেন সেঞ্চুরি ও 10 উইকেট। অলরাউন্ড কীর্তি গড়া 7 জনের মধ্যে বর্তমানে খেলছেন কেবল মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান টেস্ট থেকে অবসর না নিলেও রাজনৈতিক জটিলতায় আর মাঠে নামতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। তাই মিরাজের সামনে সুযোগ থাকছে রেকর্ডটিকে বাড়িয়ে নেয়ার। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ক্রিকেটারদের অনুশীলনের জন্য সিলেটে সুযোগ সুবিধার অভাব রয়েছে। জায়গার অভাবে ক্রিকেটারদের অনুশীলন করতে হচ্ছে বাস্কেটবল মাঠে। যা আছে তাও জাতীয় দল আর প্রথম বিভাগের ক্রিকেটারদের জন্য বরাদ্দ। স্কুল ক্রিকেট থেকে তাই মুখ ফিরিয়ে নিচ্ছে সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সিলেট থেকে ঘুরে এসে শৈশব বর্মনের ক্যামেরায় রিফাত আঞ্জুমের রিপোর্ট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এই বিভাগের একমাত্র আন্তর্জাতিক ভেন্যু, যার ফলে এই ভেন্যুর সুযোগ সুবিধা বেশিরভাগ সময়ই জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বরাদ্দ থাকে। সিলেট জেলা ও বিভাগ থেকে জাতীয় দলে বেশ কয়েকজন ক্রিকেটার প্রতিনিধিত্ব করেছেন। এর বাইরে ক্রিকেটারদের অনুশীলন করার জন্য ভালো জায়গা নেই। একাডেমির ক্রিকেটাররা অন্যান্য মাঠে অনুশীলন করেন। সিলেটের সংগঠক ও কোচ আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী জানান, সিলেটের ক্রিকেটারদের জন্য অনুশীলনের জায়গা সংকট রয়েছে। ক্রিকেটাররা ঠিকভাবে অনুশীলন করতে পারেন না। তরুণ উঠতি ক্রিকেটারদের জন্য অনুশীলনের সুবিধা নেই। এখানে যে ফ্যাসিলিটি দেখছেন এটা খুব সীমাবদ্ধ আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটার এবং ন্যাশনাল ক্রিকেটারদের জন্য। বাকি যে ক্রিকেটাররা যারা উঠে আসবে বা যে একাডেমিতে যে ইয়াং জেনারেশনের যে প্লেয়াররা প্র্যাকটিস করছে, তাদের আসলে প্র্যাকটিসের যথেষ্ট জায়গা নাই। স্টেডিয়ামের বাইরে একটা বাস্কেটবল গ্রাউন্ডে দিনের পরে দিন প্র্যাকটিস করে ওইখান থেকে ক্রিকেট প্লেয়ার উঠে আসে। সিলেটের এই সংগঠক জানান, ক্রিকেটার তৈরির প্রথম যে স্তর স্কুল ক্রিকেট, সেটাও ঠিকমতো হয় না সিলেটে। দিনে দিনে আগ্রহ হারিয়ে ফেলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। স্কুল ক্রিকেটটা আসলে আমার মনে হয় আসলে খুব ভালোভাবে বাংলাদেশে চলে না। মানে এটা আসলে করতে হয় বলে করাই আমার মনে হয়, কারণ আপনি সিলেটের মতো একটা বিভাগীয় শহরে অনলি 12টা স্কুল পার্টিসিপেট করে, কখনো কখনো 8টাতে চলে আসে। আসলে স্কুলগুলোরও উৎসাহ নাই বা আমাদেরও, মানে এইটা যে ক্রিকেট বোর্ড বলেন বা স্থানীয়ভাবে যারা এই সংগঠন মানে এটা আয়োজন করেন, ওনারাও যথেষ্ট স্কুলকে আনতে পারছেন না। তিনি জানান, সিলেটে সংগঠকের সংখ্যা খুবই কম, আর যারা আছেন তাদের কেউই স্পোর্টসের লোক না হওয়ায় তারা শুধুমাত্র লোক দেখানোর জন্য কমিটিতে আছেন। প্রকৃত ক্রীড়ার লোকরা কমে যাচ্ছেন এবং সেখানে যারা আসছেন বিভিন্ন ক্লাব কিনে বা কাউন্সিলর হয়ে যারা স্পোর্টসে সম্পৃক্ত হচ্ছেন, তাদের আসলে খেলাধুলার ব্যাকগ্রাউন্ডটাও কম এবং ওনাদের এই ব্যাপারে আগ্রহ কম। এর থেকে বেশি ওনাদের আগ্রহ হলো আপনার মাঠে এসে বসা, মন্ত্রী মিনিস্টারের সাথে ছবি তোলা, টেলিভিশনে ওনাদেরকে দেখানো, এসবে আগ্রহ ছিল। সরকার থেকে স্কুলগুলোতে পড়াশোনার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে আগ্রহী করে তোলার উদ্যোগ নিলে শুধু ক্রিকেট নয়, যে কোনো খেলায় ভালো খেলোয়াড় পাওয়া সম্ভব বলে মত সিলেটের ক্রীড়া সংগঠকদের। রিফাত আঞ্জুম, দেশ টিভি, সিলেট। ইংলিশ প্রিমিয়ার লিগের জমজমাট লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি ও উলভারহ্যাম্পটন। ইতিহাদ স্টেডিয়ামে রাত 1টায় শুরু হবে ম্যাচটি। পয়েন্ট টেবিলের উপরের দিকের উঠার মিশনে নামবে সিটি, আর টানা জয়ে ইতিহাস গড়ার লক্ষ্য দুর্দান্ত ফর্মে থাকা উলভসের। ম্যাচ প্রিভিউয়ে বিস্তারিত। একদিকে সদ্য এফএ কাপে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠা, অন্যদিকে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান হাতছাড়া। দুই বিপরীত অভিজ্ঞতা নিয়ে শুক্রবার রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। গার্দিওলার শিষ্যরা ওয়েম্বলিতে নটিংহ্যাম ফরেস্টকে 2-0 গোলে হারিয়ে পৌঁছেছে এফএ কাপের ফাইনালে। তবে একই সময় লিভারপুল পয়েন্ট নিশ্চিত করে ফুরিয়ে দিয়েছে সিটির লিগ শিরোপার আশা। তবে লক্ষ্য একটাই, প্রিমিয়ার লিগের শীর্ষ 5 থেকে অন্তত চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করা। আগের 3 ম্যাচে জয় পাওয়া সিটি যদি উলভসের বিপক্ষে জিতে, তবে তারা সাময়িকভাবে উঠে যাবে পয়েন্ট টেবিলের 3 নম্বরে। তবে কাজটা সহজ হবে না, কেননা উলভস এখন দুর্দান্ত ফর্মে। শেষ 6 ম্যাচে টানা জয় পাওয়া দলটি এবার নজর দিচ্ছে নিজেদের ইতিহাস গড়ার দিকে। প্রায় 80 বছর আগে তারা টানা 7 ম্যাচ জিতেছিল প্রিমিয়ার লিগে। এবার সেই রেকর্ড ছোঁয়ার হাতছানি, জয় পেতে মরিয়া উলভারহ্যাম্পটন। যদিও সাম্প্রতিক সময়ে ম্যান সিটির বিপক্ষে রেকর্ড উলভসের অনুকূলে নয়। 2019-20 মৌসুমে সিটির বিপক্ষে ডাবল করলেও এরপরে 9 ম্যাচের 8টিতেই হেরেছে তারা। তবে ম্যাচে ইনজুরির ধাক্কা সামলাতে হচ্ছে সিটিকে। দলে নেই আর্লিং হল্যান্ড, রদ্রি, নাথান একে ও জন স্টোনস। গোলবারে এডারসনের অনুপস্থিতিতে খেলতে পারেন স্টেফান অর্টেগা, আর ফরওয়ার্ড লাইনে এবার দেখা যেতে পারে ওমার মারমুশকে। আক্রমণ ভাগে বিকল্প হিসেবে থাকছেন জ্যাক গ্রিলিশ, জেরিমি ডোকু ও সাভিনহো। তবে সবার চোখ থাকবে কেভিন ডি ব্রয়নার দিকেই, যিনি উলভসের বিপক্ষে 9 ম্যাচে 10টি গোলে অবদান রেখেছেন, 5টি নিজে করে বাকি 5টি অ্যাসিস্টে। অন্যদিকে উলভসেও রয়েছে কিছু চোট সমস্যা। তবে সাম্প্রতিক সময়ে গোল মেশিন কুনহা ও লারসেন থাকছেন প্রথম একাদশে। কারা হাসবে শেষ হাসি? পয়েন্টের প্রয়োজন মেটাবে সিটি নাকি রেকর্ড গড়বে উলভস? উত্তরের জন্য অপেক্ষা মাত্র আর কয়েক ঘন্টা। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আগামী অক্টোবর-নভেম্বর মাসে এশিয়া ও আফ্রিকার 3 দেশ সফর করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই সফরে মোট 4টি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এশিয়ার দেশ চীন এবং কাতারের সঙ্গে ম্যাচ খেলবেন মেসির দল, আর আফ্রিকায় তাদের প্রতিপক্ষ অ্যাঙ্গোলা। এ নিয়ে আরও জানাচ্ছেন তাজভি শরণ।
দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে সবার আগে 2026 বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের এখনো 5 ম্যাচ হাতে আছে তাদের, যা শেষ হবে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে। সূচি অনুযায়ী বিশ্বকাপের আগে আর কোনো খেলা নেই আর্জেন্টিনার। তবে বিশ্বকাপ ধরে রাখার মিশনের আগে একাধিক প্রীতি ম্যাচ খেলবে আকাশী নীল শিবির। আগে ভাগে সেই প্রতিপক্ষ ঠিক করে রেখেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আগামী অক্টোবর-নভেম্বরে এশিয়া ও আফ্রিকা সফর করে 4টি ম্যাচ খেলবে তারা। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনার শীর্ষ ক্রীড়া দৈনিক ওলে এবং টেলিভিশন চ্যানেল টিওয়াইসি স্পোর্টস। সংবাদ মাধ্যম দুটির প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের ফিফা উইন্ডোতে প্রথম চীন সফরে যাবে আর্জেন্টিনা। সেখানে 2টি ম্যাচ খেলবে তারা। এরপর নভেম্বরের শুরুতে মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় খেলতে যাবে মেসিরা। আগামী 11 নভেম্বর অ্যাঙ্গোলার 50তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হবে ম্যাচটি। নভেম্বরে অ্যাঙ্গোলা থেকে আবারও এশিয়ায় ফিরবে আর্জেন্টিনা। সেখানে কাতারের বিপক্ষে একটি ম্যাচ খেলবে তারা। 2022 সালে এই কাতারেই বিশ্বকাপ জিতেছিল মেসিরা আর্জেন্টিনা। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মহিলা মাস্টারের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের দাবাড়ু ওয়াদিফা আহমেদ, আর তার খেতাব অনুমোদন করেছেন বিশ্ব দাবা সংস্থা। বৃহস্পতিবার দাবা বাংলাদেশ ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে ওয়াদিফার খেতাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। গত মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এশিয়ান জোনাল 3.2 দাবা চ্যাম্পিয়নশিপে মহিলা বিভাগে সেরা হয়ে ইন্টারন্যাশনাল মাস্টার খেতাব নিশ্চিত করেন ওয়াদিফা। এবার পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও। ওয়াদিফা বাংলাদেশের ইতিহাসে 4র্থ আন্তর্জাতিক মহিলা মাস্টার। 1985 সালে প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার হন রানী হামিদ। এরপর এই খেতাব পান শামিমা সুলতানা এবং শিরিন সুলতানা। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস আওয়ারের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।